আমি আপনারে আগেই কইছিলাম কিতাব সরকারের বিরুদ্ধে আন্দোলন করে কোনো লাভ হইব না। হে টাকাওয়ালা মানুষ, টাকা দিয়ে গ্রামের মানুষ সব কিনে ফেলছে। আমি সব যাই না শোনাই আপনাদেরকে মিছিল করতে মানা করছিলাম। তাহলে কি করতাম? হাত গুটায় বসে থাকতাম? তো লাভটা কি হইল? এখন তো কিতাব সরকার দাঁত বের করে হাসতেছে। মিছিল যদি নাও করতাম তখনও হাসতো। যান, আপনি ঘরে যান। আমার একটু কাজ আছে, আমি বাইরে যাবো। যান, তাহলে বাইরেই যান। কি খবর সাদেক? সরকার গোষ্ঠীর কারে পাইছো? জি। কি করলো রবি ভাই? আমার উপর খুব চেচ্ছে না। চাটা নাই, খালি কইলো দেখতেছি। আমি কইছি বসির তোরে জোর করে ডিস্টার্ব করতেছে। তারপরে আমার উপর চেতে নেই রবি ভাই। চেতবো না তো, কারণ আমি কইছি তুই বসিরে মোটেও পছন্দ করস না। আচ্ছা, তোর বাড়ির কি অবস্থা? বিয়ে নিয়ে কি চাপাচাপি বন্ধ করছে? না, এটা নিয়ে উল্টা আমার আরো সন্দেহ করতেছে। হ্যাঁ, মনে করতেছে আমার অন্য কারোর লোকে প্রেম আছে, এর লিগে আমি বিয়ে করতে চাইতেছি না। কয় এটা কোনো কথা? সন্দেহ কি তোর বাপ করতেছে? না, আমার ভাইজান। আমি জানি আসলে তোর ভাই চায় না তুই পড়াশোনা করে তোর ভাইয়ের থেকে বেশি শিক্ষিত হস। তোর ভাই তো জীবনে পড়াশোনা ওইভাবে করে নাই, বুঝোস নাই? আর এই জন্য তোর ভাই ফ্যামিলিতে পলিটিক্স করতেছে। আচ্ছা, তোর না নানির বাড়ি আছে? তুই এক কাজ কর, কয়টা দিন তোর নানি বাড়িতে থাক। তোর নানি বাড়ি থেকে তো তোর কলেজও কাছাকাছি, ওইখান থেকে ক্লাস কর। আমি নানির বাড়ি যাই পারপামু। তারা ঠিকই দেখবি একটা পাত্র ধইরাই না বিয়া ঠিক কইরা আমার বিয়া দিয়ে দিছে। কাজে নানির বাড়ি যাওয়া লাভ নেই, আমার এইখানে থাকে একটা ফাইট করতে হবে তাদের সাথে। তুই কি পারবি ফাইট করতে? আমি নিজেই তো পারি নাই। আমি কি কম চেষ্টা করছি? আমি চাইছিলাম এসএসসি পাশ করে শহরের একটা ভালো কলেজে ভর্তি হইতে, পারি নাই। শোন, আসলে পরিবারের বাইরে গিয়ে মেয়েরা কোনো কিছুই করতে পারে না, আর তাকে পড়ালেখাও ভালো হয় না। ঠিকই কইছস, এমন একটা ফ্যামিলিতে জন্ম নিছি, মাঝে মাঝে মনটাই চাই সুইসাইড করে মইরা যাই। আর সবচেয়ে বড় ক্ষতিটা করতেছে কে জানোস? আমার ভাইটা, আমার আব্বাটার উল্টা পাল্টা বুঝাইয়া আমার এত বড় ক্ষতিগুলা করতেছে সে। ওই যে কইলাম না, তোর ভাই আসলে চায় না তুই তোর ভাইয়ের থেকে বেশি শিক্ষিত হ, এই জন্যই তো তোর পড়ালেখাটা নষ্ট করতে চাইতেছে। ঠিকই কইছস, চল। আচ্ছা শোন না, ওই তোতা ভাইদের ব্যাপারে কিছু জানতে পারছোস? হ্যাঁ গো, আর কি জানবো। কেতাব সরকারের বাড়ি ঘেরাও করতে চাইছিল, কিন্তু ব্যর্থ হয়েছে। এখন আর কিছু করতে পারবো না। হ, আমারও তাই মনে হয়। আচ্ছা চল যাই। বুঝছস, মনটা খারাপ হয়ে গেছে বুঝছস। কেতাব সরকারের বাড়িটা ঘেরাও করতে পারলাম না। ওই আর্থিকভাবে তো ক্ষতির সম্মুখীন হইলাম। বাড়িটা ঘেরাও করার জন্য যদি টাইমলি মানুষজন পাওয়া যেত, তাহলে কয়টা টাকা হাতে চলে আসতো। আপনি একটু মনটা ফ্রেশ করার জন্য ন্যাশনালের কাছে যাইতেও পারতেন। এটাই আর কি। দাদাজানের কাছ থেকে যে টাকা নেবো এটাও সম্ভব না। আর চেয়ারের দিকে আমি তাকাইতে পারি না জানোস। কেতাব সরকারের মাধববুড়ির থেকে যে নামাইতে পারি নাই, এই জন্য সে খুবই কষ্ট পাইছে, খুবই কষ্ট পাইছে। আর এই মুহূর্তে তো আমি আর কাছে টাকা দিতে পারি না, বুঝোস না। হ্যাঁ, এইটা অবশ্য ঠিক। তাহলে ভাই এখন কি করবেন? কি আর ঘুম ঘরে যাও, খাই দেয় ঘুমাও। ভাই, এই যে বদিশালা আর জমির শালা, এই দুটার বাড়াবাড়ি তো আমার পছন্দ হইতেছে না ভাই। এই দুটারে কিছু করবেন না? না না না, আমার কিছু কওয়া যাব না। কইলে কেতাব সরকার আবার বিচার সালিশ বসে। হ্যাঁ, এটা অবশ্য আপনি ঠিক কথাই কইছেন। তাইলে ভাই আপনি কাজ করেন ভাই, আপনি কয়টা দিনের জন্য অন্য কোথাও যায় একটু ঘুরে আসেন। হ্যাঁ, কইতেছি এই কারণে যে এই কেতাব সরকার সে তো আপনার উপর খুব ক্ষেপা আছে। আপনি তারা মন নাক দিয়ে ধাও দিয়েছেন না, মনে করেন বিচার সালিশ করে সে তো লজ্জা পাইছে। যে কোনো মুহূর্তে কিন্তু ভাই সে ধরে আপনারা মারতে পারে। এত সোজা? আর ওর ডর আমি গ্রাম ছাড়বো না, গ্রাম ছেড়ে অন্য জায়গায় পড়লাম। কি ব্যাপার, তুমি বাড়িতে না ঢুকে এখানে খাড়া রইছো কেন? ইচ্ছা করে এনে খাড়া রইছি, তোর ইচ্ছা মতো থাপড়ামো বইলা। কারণ বাড়িতে ঢুকলে তো তোরে থাপড়াইতে পারুম না, চাচা চাচা ঠেক দিব হেলিগা। আমার থাপড়াইবে তো? তো থাপড়াও না, আমি তো খাড়াই রইছি তোমার সামনে, থাপড়াও। এই সারি, তুই আমার লগে মিশা কথা কইছিস কি লিগা? কি মিছা কথা কইছি আমি? কি মিশা কথা কইছস জানোস না?
বসি রইতেছি কি একটা ফালতু পোলা, তুই তার লগে মেসেঞ্জারে সেটিং করছস, তুই আমার লগে মিছা কথা কইছিস কি লিগা? আমি কি আগে জানতাম হ্যাঁ রে তুমি চেনো? আমি তো সরল মনে একটু তার লগে চ্যাট করছি। কেন সেট করতে গেছস? মায়া মানুষ না তুই? মায়া মানুষের লগে সেটিং এর সুযোগ পাইলে কোনো পোলা কি ছাড়ে? আমি আসলে অত কিছু ভাবি নাই, সরি। বাবার দরকার ছিল তোর। জুমুর কইলে বসে নাকি তোরে ডিস্টার্ব করতেছে, তোরে কইছে ওই সুইসাইড করবে তোরে না পাইলে, হ্যাঁ? হ, এইটা নিয়ে তো আমি খুব ভয়ে আছি। কিচ্ছু হইব না, এগুলো নিয়ে কোনো টেনশন করবি না। ও যতই কোক নাকি লেগে যায় সুইসাইড করবো, এসব কথা পাত্তাও দিবি না, কারণ এগুলো হচ্ছে গিয়ে পোলাগো একটা কৌশল। সুইসাইড করার কথা কইলি মায়ের একটু দুর্বল হয়ে পড়ে। এর আগেও কি করছে, ওর খালাতো বন্ধু এইসব কথা কইয়া আর কিন্তু প্রেম করছে যে আমি সুইসাইড করবো তোমরা না পাইলে। হাই হাই, কও কি? ইয়েস, ঠিক কথাই কইতেছি। এই খালাতো বোনের যখন বিয়ে হয়ে গেছে গা, তখন টার্গেট করছে তোরে, তোরেও এই সমস্ত কথা কইতেছে যাতে করে তুই ওর খপ্পরে পড়ছ আর কি, যে আমি তোমারে না পাইলে সুইসাইড করব। তুই যাতে এই ট্র্যাকে পইরা ওর উপর মনে করেছে ফলিং খায়া যাস, এই কারণে এই কথা কইতেছি। কোনো পাত্তা দিবি না, কানও তুলবি না, খালি কবি আপনি মরলে মরবেন, আমার তাতে কিছু যায় আসে না। ঠিক আছে, আর তুমি ওরা না করে দিও, আমারই যাতে ভবিষ্যতে ডিস্টার্ব না করে। নিষেধ আগেই করতাম, তুই ওই দিন তুই স্বীকার করস নাই, এর লিগা কোনো কথা আমি ওর কইতে পারি নাই। সরি, এই যে কানে ধরছি, তুমি আমার মারো। মারলে তো ভালোই হইতো, রাগ আমার একটু কমতো। তাহলে মারো, এই যে আমি তো তোমার সামনেই দাঁড়ায় আছি, তাও তাও আমার উপর তুমি রাগ করো না। আচ্ছা ঠিক আছে, আমি যাই। দাঁড়াও, আব্বা মারে কথাগুলো কইও না। তোর কি ধারণা আমি এই কথা আগে করতে যাবো? না, আমি জানি কইবা না, তারপর একটু কইলাম। যা বাড়ির যা। শোনো, বাড়ি যাবে না, আব্বা আমার লগে একটু দেখা করে যেতে। আজকে না, অন্য একদিন যাবো না, আজকে টাইম কম। কি ব্যাপার, কিসে তোর হাত টান দিলি কি লিগে? সত্যি করে কও, আমার উপর কোনো রাগ করো নাই? কবে আমি তোর উপর রাগ করছি? না, তা করো নাই, কিন্তু এটা তো রাগের মতোই কথা না। রাগ করি নাই, যা বাড়ি যা। আচ্ছা, তাহলে আমার গাছ হয়ে কো। হাতটা তো ধরেই রাখছো, আবার গাছ হওয়া লাগবে কি লিগে? সত্যি করে কই, একটু রাগ ছিল, এখন আর নাই। ঠিক কইতেছো তো? হ্যাঁ ঠিক করতেছি, যা। ফুল, ওমা ফুল, জি আব্বা, এদিকে একটু আসো। আসতেছি আব্বা। আসো আসো আসো, জি আব্বা। বসো। এই যে ছবিটা দেখো। কিসের ছবি আব্বা? ওই যে যে ইঞ্জিনিয়ার পাত্রের কথা বলছিলাম, সেই ইঞ্জিনিয়ার পাত্রের ছবি। আব্বা, আমি তখন বিয়া করব না। দেখ, মাথাটা গরম করে দিস না, মাথা গরম হলে কিন্তু খুব খারাপ হয়ে যাব। তোর ছবি দেখতে কইছি, দেখ। আমার ছবি পছন্দ হয় নাই। কেন পছন্দ হয় নাই কেন? আব্বা, পোলার মাথায় তো চুল কম, আর কেমন জানি বাটুল টাইপ, হদুল কুতকুতের মতো চোখ। আমার একদম পছন্দ হয় নাই আব্বা। এই চুল নাই তাতে সমস্যা কি? সে ভালো বেতনের চাকরি করে, ঢাকায় বাসা নিয়ে থাকে। থাকলে থাকুক আব্বা, আমার কি, আমার পোলা পছন্দ হয় নাই। তোমার পছন্দ না হওয়াতে কিচ্ছু আসে যায় না। ওই পোলা যদি তোমারে পছন্দ করে, তাহলে তার লগেই তোমার আমি বিয়া দিয়া দেব, তোমার কোনো কথা শুনবো না। আর শোনো, তোমারে আমি অনেক স্বাধীনতা দিচ্ছিলাম, কিন্তু স্বাধীনতার মর্যাদা তুমি রক্ষা করতে পারো নাই। তুমি তো একটা 4th ক্লাস ছেলে, মানে ওই বাহারের লগে তুমি সম্পর্ক করছো। আব্বা, বাহার ভাইয়ের লগে তোমার কোনো সম্পর্ক নাই। সম্পর্ক নাই কইলেই হইলো। তুমি কি ভাবছো যে আমি কোনো খোঁজ খবর না নিয়ে তোমার লগে কথা কইতাছি? আমি সব খবর নিছি। ও তো একটা 3rd ক্লাস ছাত্র, গাধা প্রকৃতির ছাত্র। ওর লগে তুমি সম্পর্ক করছো না, যার কোনো ভবিষ্যৎ নাই। আমি বাইসা থাকতে ওর লগে তোমার বিয়া কোনো দিনও হইব না। যাও যাও, ওর চোখের সামনে থেকে যাও। ওর লগে আমি কোনোদিনও বিয়া দেব।
সারা রাত হবে স্বপনের রাত, আজ সারা রাত হবে স্বপনের রাত। কিরে শীতে শুয়ে আছিস কই? কিতা ভাজির বাড়ি ঘেরাও করবি, কিছুই তো করতে পারলি না। কি করলি? হ্যাঁ, লাভটা কার হইলো? এই যে মামা, এই গ্রামে যে এত মির্জাফর আছে, বইয়ে পড়েছিলাম মির্জাফর একটাই। নো, ইম্পসিবল। ইতিহাসের পাতায় নতুন করে লেখা হবে এই গ্রামের প্রত্যেকটা মানুষ মির্জাফর, এবং আমাদের সঙ্গে যে মির্জাফর করবে মামা, এটা কিন্তু বুঝতে পারে না। বাবা রে, বয়স তো অল্প, বুঝতে পারো না। আর আমাদের বয়স হয়েছে, আমরা বুঝি, যার জন্যে তোমাদেরকে মানা করছিলাম। আচ্ছা মামা, এবার আসল কথাই আসি। আচ্ছা মামা বলেন তো, আমরা কেন আজকে কেতাবের বাড়িতে গিয়ে আক্রমণ করি নাই? কেন? মা আপনি কি বললেন একটু আগে? আপনার বয়স হয়েছে না? না, বয়স হলে যে অভিজ্ঞতা বাড়ে এটা ঠিক আছে, কিন্তু বয়সের সাথে সাথে যে আপনার স্মরণ শক্তিও কমে যাচ্ছে মামা, এটা মনে হয় আপনি বুঝতে পারেন নাই। কি রে দোস্ত, মনে করাই দে মামারে, কালকে রাতে কি বলছিল মনে করাই দে। থ্যাংক ইউ বন্ধু, তুমি আমার সত্যিকারের বন্ধু। মামা, এই যে গতকাল রাতে মামা আমি আমার বন্ধু বসেছিলাম, আপনি গিয়ে কি বললেন? ভাগনা, তোমরা ওখানে যাও না, ওখানে গেলে মারামারি হবে, হাঙ্গামা হবে, এতে কি হবে? আপনার ভাগনার ক্ষতি হতে পারে, আপনার ভাগনার উপর আক্রমণ হতে পারে, এতে কি হবে? আপনার বোনের কোন শূন্য হতে পারে, আপনার বোন কান্না করবে। এই দুঃখে মামা আমি মনে করেছি এই মানুষটা যদি আমার মামা হইতো, আমি কথা শুনতাম। এই জন্য মামা আমি আর আমার বন্ধু গিয়ে গ্রামের মানুষদেরকে বলেছি, এই তোরা কালকে কেতাবের বাড়িতে যাবি না, কারণ এই টোটা মেয়েকে তোদের খাওয়াই না পড়াই, তোদের বউ ছেলে দায়িত্ব কে নিবে? মামা সবাই কিন্তু চলে গেছে। আর মামা এটা আমরা কার জন্য করেছি মামা, আপনি কি জানেন? কার জন্য করেছো বাবা? আপনার জন্য মামা, আপনিই তো মামা, আপনার কথা চিন্তা করেই তো এটা করছি। এটা কার জন্য করছি মামা? আপনার জন্য করছি। কিন্তু মামা কোনো কারণে যদি লিক হয়ে যায়, মনে করেন টোটা ভাই জানতে পারলো এই কাহিনীটা ঘটাইছেন আপনি, আর আমাদেরকে দিয়ে করাইছেন, এরপরে এই বাড়িতে কি আপনি থাকতে পারবেন না মামা? কোনো দিনও সম্ভব না। টোটা ভাই যদি জানতে পারে, মনে করেন 1 সেকেন্ডের ভিতরে আপনার বাড়িতে বের করে দেবে। সেইটা নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। এই বাড়িতে আমি থাকতে পারি কি না পারি সেটা আমি বুঝবো। আচ্ছা মামা ঠিক আছে, কিছু টাকা দেন মামা, এই পকেট টকেট খালি আছে, গলা একদম শুকাই গেছে। এ বন্ধু, আসলে মামার কাছে তো সবসময় 1000 টাকার নোট থাকে, কম বেশি চাস নে মামা, 1000 টাকাই দেন। 1000 না। কিসের 1000? আমার পকেটে আজকে কোনো টাকাই নেই। ধর মামা, খালি মিথ্যা কথা বল। এত বড় সাহস, গায়ে হাত দিস? ইয়াদবের দল। না মামা, এটা আসসালামু আলাইকুম মামা। মা বন্ধু, আমার কি মনে হয় জানিস? কি? এই মামা হচ্ছে একটা জগৎ ছেড়ির মতো আচরণ করেছে, মানে ঘষেটি বেগম। আমার কাছে একটা কথা মনে হয়েছে, কালকে যে কইলো না 1000 টাকার নোট আছে, আমার মনে হয় কি কালকেও কিছু আপ ডাউন করতেছিল। আমার মনে হয় মামা এটা বাটপা, আমরা যেরকম সিটিং বাস, হে মামা হচ্ছে বড় বাটপা। ওহ ভাই, আপনি বুঝতেছেন না কেন? নগদ টাকা দিতে চাইছি, তারপরও আমরা একটা লোক জোগাড় করতে পারি নাই। তার মানে কি? মানে দাঁড়াইলো যে আমগো পিছনে আসলে কোনো লোকজন নাই। এখন এই অবস্থায় আমরা যদি আগের মতো চলাফেরা করি, তাহলে এটা একটা রিস্ক। না রিস্ক তো। তাছাড়া যে কেতাব সরকার, সে যদি তার বংশের লোকজনকে হুকুম দিয়া থাকে, তাহলে তো মনে করেন যে কোনো মুহূর্তে একটা হামলা আসতে পারে, আপনারে তারা মারতে পারে। আমি ভাবছি কি ভাই, আমি নিজেই ভাবছি আর কি, যে কয়টা দিন একটু বাইরে থেকে আসি। এই জন্যই বলতেছিলাম ভাই, আপনি কয়টা দিন একটু বাইরে থেকে আসেন। আমি গ্রাম থেকে কোথাও যাব না। ওহ ভাই, খালি খালি জিদ করেন না তো, আপনি বুঝতেছেন না কেন? সিচুয়েশন তো আসলে খুব খারাপ। হোক, যত খারাপ হোক, কোনো অসুবিধা নেই। আমি গ্রাম থেকে কোনো হানি যাব না। চল। কই যাবেন? বাড়ি যামগা। ভাই 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 বসেন, আপনার মনটা খারাপ। এই অবস্থায় বাড়িতে গেলে মনটা আরো খারাপ হয়ে যাবে। শোনেন, মনটাকে চাঙ্গা করতে হবে। ওই দেখবেন কি যে জুসমুস কিছু পড়লে ঝাড়া দিয়ে উঠবো, ভালো লাগবে। জুস পর্ব কেমনে? বসে নাকি? ওহো ভাই, সমস্যা নাই। আমরা হবির দোকানে যাইয়া ওর কাছ থেকে মনে করেন টাকা নেবো, নিয়ে দুই ভাই মিলে পয়সা পড়বো, দেখবেন জোশ জোশ চাঙ্গা চাঙ্গা।
হয়েছে তুই তো না খাই সাঙ্গ হয়ে গেছিস গা। আজকে খাবো না, ভালো লাগতেছে ঘুমাবো আর কেমন যেন লাগতেছে। তোরা খাওয়া লাগবো না আজকে, না খাই সাঙ্গ হয়ে গেছিস। জাগা ভাই জাগা। কোনোভাবেই পটাইতে পারলাম না। আছে নাকি? এক গ্লাসের দামও হয় না। ফুল এগুলা কোন ধরনের কথা? আমি তো সবে শুনলাম। এটা কি করলি তুই? হ্যাঁ, পোলা চুল নাই, তারপর হদল কুতকলের মতো চোখ, পোলা মোটা খাটো, এগুলা কইতে হয় না মা। আল্লাহ নারাজ হয়। আল্লাহর সৃষ্টি না, গুনাহ হইবে এটি কইলে। হইলে হোক, তারপরে আমি ছেলের বিয়ে করব না। আর আমার চাপাচাপি করলে আমি সুইসাইড করব। এসব কি কইতেছিস তুই? ঠিকই কইছি আম্মা, যারে বিয়া করবো তারে যদি আমার ভালোই না লাগে তাহলে তার সাথে সংসারটা করবো কেমনে? এর থেকে ভালো মইরা যাওয়া। রাগ করিস না, তোর একটা কথা কই। পুরুষ মানুষ হইছে সোনার আংটি। সোনার আংটি বেকা হইল ভালো। আমার বেকা আংটির দরকার নাই। আব্বারে করে দিও আম্মা, আমি এই ছেলের বিয়ে করব না। কিরে শুয়ে রয়েছিস কেন? কলেজে যাবি না? কলেজে কিছু হবে? ফর্ম ফিল আপ যেখানে করতে পারবো না, টাকা যেখানে পাইতেছি না, সেই কলেজে আমার লাভটা কি? আচ্ছা ঠিক আছে, কলেজে যদি না যাস তাহলে কাজ কর, তোর নানির বাড়ি যা, বন্দিরে দেখাই। এই কামটা করা যায়, নানির বাড়ি যাওয়া যায়। ফুলের যেহেতু আমি কইছি যে আব্বারে নিয়ে আমি টাউনের হাসপাতালে আছি, কয়দিন নানির বাড়িতে যে থাকি তাইলে তাহলে গ্রামের কেউ আমার দেখবো না, ফুলও জানবো আমি গ্রামে নাই। কিরে কথা করছিস না কিসের জন্য? কি চিন্তা করতেছিস, কি ভাবতেছিস? না ঠিক আছে, টাকা দাও, টাকা দাও, যাই নানির বাড়ি বেড়ে আসি। বন্ধুর অনেকদিন দেখা হয় না, নানিরও দেখে আসলাম, বন্ধুরও দেখে আসলাম, তোমার জন্য কিছু নানির বাড়ি থেকে জিনিসপত্র নিয়ে আসলাম। সব কিছু মিলে তোমারও ভালো লাগবে, আমার ভালো লাগবে। দাও। এই আমার কাছে টাকা থাকে? বারবার তুই আমার কাছে টাকা চাইস কেন? টাকা তোর বাপের কাছে চাই নে, আমার কাছে টাকা চাবি নে। তুমি না একটা ব্যর্থ বউ, একটা গরু বেচা একটা স্বামী তোমার, তার কাছ থেকে কিছু মানে টাকা তুমি সরাইতে পারো না, নিতে পারো না, এটা কোন ধরনের স্ত্রী তুমি? থা ভাই, কিন্তু চুপড়ার দাঁত সব আমি ভেঙে দিবা না। জানিস না তোর বাপ কিরাম মানুষ? তোর বাপ কি আমার টাকা দেয় নাকি? যে কাস্টের কাস্টে তার কাছ থেকে টাকা বের করা যায়? ওরে আমার মতন মেয়ে বলে তোর বাপের সংসার করতেছে, অন্য কেউ হলে তোর বাপের সংসার করতে পারতো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এত কথা বলো না। আব্বার কাছ থেকে টাকা চেয়ে তুমি আমার টাকাটা দিও, আমি চাইলে আব্বা আমার টাকা দেবে না। আমার টাকা দিবি কবে এটা বল? কালকে আয়, কালকে পাই যাবি। আরে ওটা কাল কাল করতে করতে তো তুই মেলা দিন ঘুরাইছিস, আর কতদিন ঘুরাবি তুই আমার টাকা? তো পাগল হয়ে যাস না তো, আজকে সন্ধ্যার সময় একটা জায়গা থেকে টাকা পাবো, তুই আর্লি মর্নিং 9টা-10টার মধ্যে চলে আয়, আমি তোর টাকা দিয়ে দিতেছি, ঠিক আছে? তোরে আবার টাকা দিবে কিটা? এই তুই কি মনে করস তুই ছাড়া কি আমার কোনো ফ্রেন্ড নেই? আমার ফ্রেন্ড লিস্ট তুই জানোস কত? তুই না খাটাসে ফ্রেন্ড। খাইছিস তো বেটা তুই? ওরে বাবারে, টাকা তো আজকে সন্ধ্যা 8-9টার দিকে পাবো, এত রাতে তুই আসবি কেন? দিবি তো, মনে থাকবে তো তোর? আরে দিমু না মানে দোস্ত, আমার হাতে টাকাটা আইলেই তোর পাইয়ে যাবি, তুই বুঝোস টাকা।